বিরতির পর স্বাগত। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে মিড ডে মিল কর্মীরা আজ 6 দফা দাবিকে সামনে রেখে খোয়াই জেলা শাসকের নিকট দেখা করেন। জানা যায় তাদের দাবিগুলির মধ্যে মূলত ছিল মাসে ন্যূনতম বেতন চাই 18,000 টাকা, চাই বার্ষিক বোনাস, পেনশন এবং নিয়মিতকরণের সুবিধা। একাধিক দাবিতে আজ সোমবার খোয়াইয়ের জেলা শিক্ষা বিভাগে ডেপুটেশন প্রদান করেন মিড ডে মিলের কর্মীরা। এদিন কুক কাম হেল্পার্স ওয়েলফেয়ার কমিটি রাজ্যের উদ্যোগে আজ বিভিন্ন পেশাগত দাবির ভিত্তিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে জেলার শিক্ষা আধিকারিকের হাতে। মাসে ন্যূনতম বেতন 18,000 টাকা, বার্ষিক বোনাস সহ একাধিক দাবিতে আজ জেলা শাসকের নিকট দেখা করেন কর্মীরা। কি বক্তব্য তাদের শোনাবো। আমাদের মিডিয়া ভাই এবং বোনে তাদেরকে আমাদের কুক কাম হেল্পার ওয়েলফেয়ার তরফ থেকে সবাইকে আমার শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে নমস্কার করছি। আজকে আমরা যে কুক কাম হেল্পার স্টেট কমিটির তরফ থেকে আজকে খোয়াই ডিস্ট্রিক্ট জেলা শিক্ষা অধিকারীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। আজকে ডেপুটেশনের আমরা দাবি আসলে 9 দফা দাবি। মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা করতে হবে। 2 নম্বর দাবি হলো 10 মাসের পরিবর্তে 12 মাসে পারিশ্রমিক প্রদান করতে হবে। এখানে উল্লেখ্য যে গ্রীষ্ম এবং পূজার ছুটি 2 মাসের 15 থেকে 20 দিন কাজ করা সত্ত্বেও আমাদের কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না। তাই মহোদয়নিকের বিনীত অনুরোধ আমাদের যেন পুরো বছর পারিশ্রমিক প্রদানের যথার্থ উদ্যোগ গ্রহণ করেন, অন্যথায় আমাদের বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। 3 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস দিতে হবে। 4 নম্বর দাবি মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন প্রদান করতে হবে। 5 নম্বর দাবি আছে অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে। 6 নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মী ছাঁটাই করা চলবে না। 7 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে। আপনারা শুনলেন প্রতিনিধি দলের বক্তব্য। বিষয়টি সম্পর্কে জেলা শিক্ষা আধিকারিকের জরুরি হস্তক্ষেপের দাবি করেছে সংগঠন। আজকের এই প্রতিনিধি দলে ছিলেন বীর কুমার দেববর্মা, অশোক দেববর্মা, স্বর্ণলতা দেববর্মা, রত্না দেববর্মা সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।